আমেরিকার শিকাগো শহরে ভারতের যিনি মনীষী স্বামী বিবেকানন্দ তিনি দাঁড়িয়ে বলেছিলেন, ভারতে নয় পৃথিবীর বুকে যদি কেউ মহামানব থাকেন আমার চোখে তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার তো মনে হয় স্বামী বিবেকানন্দের পিসাবের যোগ্য হবে না অসীম সরকার। ঠিক বললাম না ভুল বললাম? তো নবীজিকে গালি দিয়েছে, কি করেছে? ফায়দা কি হয়েছে? না, ফায়দা আমাদের গালি দিয়ে কোনো অসুবিধা। আচ্ছা বলুন তো, কোরআনকে যে গালি দিল আপনি প্রমাণ দেন তো, কটা মুসলমান কোরআন ইসলাম ছেড়ে দিয়েছে? প্রমাণ দেন। আর আপনাকে প্রমাণ দিচ্ছি, দিল্লির বুকে একটা ডিবেট হয়েছে, একটা জাভেদ আখতার বলে একটা ফিল্মের আর্টিস্ট লেখক, তার সঙ্গে কলকাতার একজন মুফতি সাহেব, মুফতি সামাইন নদভী, তার সঙ্গে একটা ডিবেট 24 ঘন্টার মধ্যে 20,000 লোক ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুফতি সাহেব খালি প্রমাণ, এটা আমাদের রিপোর্ট নয়, এটা ভারতের মিডিয়া বলছে, ভারতের ইলেকট্রিক মিডিয়া বলছে যে এই ডিবেটের পরে 20,000 লোক ইসলাম কবুল করেছে। এমনকি যে ব্যক্তিটা ডিবেটের আয়োজনটা করেছিল তার চ্যানেল থেকে তাকে ডিসচার্জ পর্যন্ত করে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। কেন? এই ডিবেট কখনো করে মানুষ জেনে গেল আল্লাহ সত্য, জাভেদ আখতার হেরে গেল, প্রমাণ হয়ে গেল আল্লাহ বলে একজন আছে, প্রমাণ হয়ে গেল একজনই পৃথিবীর সৃষ্টিকর্তা। তখন তো অনেক মানুষ বিশ্বাস করতে লাগলো, আরে এত বড় লেখক জাভেদ আখতার, এ তো নেজে গোবরে হয়ে ঘর ঢুকে গেল। মুফতি সাহেব তো প্রমাণ করালেন, যে দিকে প্রশ্ন করেছে সেই দিকে। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য মাথায় রাখবেন, ইসলাম হক, ইসলাম সত্য। কিন্তু আপনি যেটাকে মনে করছেন কিয়ামতের আলামতের মধ্যে 3 নম্বর আলামতটা আরো ডেঞ্জার। মায়েরা শুনবেন, আপনারা শুনে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের মারাত্মক আলামত, রাস্তাঘাটে নারী আর পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন যুগ আসবে? নবীজি বললেন 100% আসবে। আজকে মোবাইল খুললে দেখতে পাবেন, আজকে এই মোবাইল খুললে আপনি খুঁজে পাবেন বহু দামি দামি লোক এইরকম 34 নম্বর হাইওয়ের মতো, দিল্লি রোড, আসাম রোড, কলকাতা রোড, মুম্বাই রোড, সব রোডের উপরে রাতের বেলায় অবাধে জিনা চলছে, গরু গাধার মতো জিনা করছে। রাসূলের হাদিস সত্য হয়েছে। আল্লাহর নবী বললেন কিয়ামতের আলামতের মধ্যে আর একটা আলামত, নারীরা পোশাক পরবে, তারা ন্যাংটো থাকবে। নবীজি বললেন কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে সমাজের বুকে ফিরবে। আল্লামা তাকি উসমানী, পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, পাকিস্তানের জাস্টিস, তিনি বলছেন কিয়ামত সে পহলে पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे। क्यों? बोले इस वजह से भर जाएंगे कि दुनिया के अंदर জিনা আম হয়ে যায়গে। আজকে পরকীয়া আম হয়েছে, সমাজের বুকে পর্দার কোনো গুরুত্ব নাই, অথচ পর্দা ফরজ না? ফরজ নাই বাবা, পর্দাটা ফরজ। খালি আমাদের মৌলবীর বিবির জন্য, মৌলবীদের জন্য। মায়েদের অবস্থা কত খারাপ জানেন? রাস্তায় বসে আছে, রাস্তায় গল্প করছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, বাজারে দাঁড়িয়ে আছে, দেশের লোক পেরিয়ে যাচ্ছে, হাজারো মরদ মানুষ পেরিয়ে যাচ্ছে, পর্দা করে না। যদি এরকম একটা দুটো মৌলবি দেখলে, হুজুর লোক ইয়াসিন আর মৌলবি দিকে দেখে পর্দা করবে, তার মানে কি এই মৌলবিরা খালি মরদ আর বাকি সব তোমাদের কাছে হিজড়ে? তোমার জানাই নেই, পর পুরুষের কাছ থেকে তোমাদেরকে পর্দা করতে হবে, পর্দা ফরজ করা হয়েছে। আজকে গোটা দেশে হাঙ্গামা হলো, বিহারের মুখ্যমন্ত্রী একজনের খালি হিজাবটা টেনে দিয়েছে, একটা মেয়ে, মেয়েটা ডাক্তার, কলকাতায় বাড়ি,
আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি অবাক হবেন। এখন সমালোচনা আলোচনা অনেক হয়েছে। কেউ কেউ বলছে ये तो हमारे बेटी की तरह, उनका बेटी जैसी है, तो मजाक करके खींच दिया तो क्या बड़ी बात। क्यों बोलचे अपने बेटी समझकर खींच दिया। तो हम सोचते हैं कि तुम अपने बहन को भेजो, हम जरा कपड़ा खींच देंगे बहन समझकर। दुखटा कोথায় জানেন? আমাদের দেশে একজন মুসলিম অ্যাঙ্কার আছে, তার নাম হচ্ছে রুবিকা লিয়াকত, তাই না? আছে, আজ তাকের অ্যাঙ্কারিং করে। সেই মেয়েটা একজনের সঙ্গে আলোচনা করছে ডিবেটে, বলছে যে अगर पर्दा ही करनी थी औरत को तो अल्लाह ने जब दुनिया में भेजा पर्दा करके क्यों नहीं भेजे। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ যে দুনিয়াতে পাঠিয়েছে পর্দা করে কেন পাঠালো না? যদি পর্দা ফরজ হয়, অথচ কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আমার বলার উদ্দেশ্য একটাই, আমি এক্ষুনি বললাম যে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। এখানে যারা আমার বয়সী আছেন, আশা করি কিংবা আমার থেকে ছোট, আমরা ছোটবেলায় থ্রির ইতিহাসে আদিম যুগের ঘটনা পড়েছি না পড়িনি? পড়েছি। সেখানে কি লেখা আছে? মানুষ কাপড় পরতে জানত না, গাছের ছাল পোশাক ছিল, গাছের পাতা পোশাক ছিল, তাদের কাছে সভ্যতা ছিল না। মানুষ সভ্যতা ফিরে পেল, মানুষ কাপড় পরতে শিখলো, মানুষ শরীর ঢাকতে শিখলো। রাসূল বললেন আবার বর্বরতার যুগের পাপগুলো मॉडलिंग हुए फिर आसবে। रूबिका लियाकत, जरा हमारे जैसे मौलवियों के साथ एक मर्तबा बैठ जाओ, तुम्हें पता चलेगा। बड़ा कष्ट लगे, हम तुम्हें पूछना चाहता हूं कि तुमने कही क्या कि अल्लाह ने पर्दा करके क्यों नहीं भेजे। আমরা দুনিয়াতে এসেছি ন্যাংটো এসেছি না কাপড় পরে? কথা বলেন, ন্যাংটো। যদি আমরা ন্যাংটো অবস্থায় এসেছি, ওকে জিজ্ঞেস করো, তুমি বলছো আল্লাহ পর্দা করে কেন পাঠায়নি? আল্লাহ তো তোকে ন্যাংটো করে পাঠিয়েছে, কাপড় কেন পরছিস? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? अल्लाह तुमको नंगा भेजा तो कपड़ा क्यों पहन रही हो? नंगा घूमो, बहुत मजा आएगा। लोगों को, हमको नहीं। हमारा इस्लाम शरीयत में तो किसी औरत को देखना ही जिना की तरह पाप। এই অবাক লাগে, নবীজি বললেন আবার দেখুন বর্বরতার পাপ। একটা যুগ ছিল মানুষের কাছে কাপড় ছিল না, মানুষ গাছের ছাল কাপড় করেছে, গাছের পাতা কাপড় করেছে, মানুষের কাছে সভ্যতা ফিরে এলো। আখরি জামানায় আবার ওই অসভ্যতা ফিরে আসবে, মানুষ ন্যাংটো ঘুরতে চাইবে। এখন যে মেয়েটা যত বেশি ন্যাংটো হবে সে তত বেশি ভাইরাল। ঠিক বললাম না ভুল বললাম? সে তত বেশি ভাইরাল। আজকে দেখুন না, আপনি আপনার সন্তানকে কখনো এটা বলেছো? কখনো আমার সন্তানকে আমি মোবাইলে এই আলিফ বাটা পড়, এই কোরআনটা পড়, আপনি শিখান? এই মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, বর্ধমান, দিনাজপুর, এই পশ্চিম বাংলার আমাদের মুসলিম সমাজটা ধ্বংস হলো এক হারামখোরের ভিডিওর লেগে। শফিকের নাম শুনেন না? ছোট পাড়া ছেলে, গাল টিপলে দুধ বেরোবে, অথচ এত পাপ করে ফেলেছে এই যুগে যে সমস্ত পরিবারের বাচ্চাদিকে ধ্বংস করে দিয়েছে। এর ভিডিওর দ্বারা হাজার হাজার পরিবার ধ্বংস হচ্ছে শফিকের দ্বারা। সে তো ধরাও পড়লো নদিয়ায়, কোথায় জিনা করতে গিয়ে ধরা পড়েছে, জেলে নিয়ে গেছে, জানি না কি কি হয়েছে। তারপরে আবার দেখছি জিনা করার সময় তার ভিডিও ভাইরাল হয়েছে, কে করেছে জানি না, মোবাইলে। একে আপনি নিজের আইডল মানছেন, একটা আলেমকে মানতে পারলেন না, ইমামকে মানতে পারলেন না,
আজকে তো সমাজ ওইটাই। শুনবেন, আমি ইয়াসিন, আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। চাকরি যাবার ভয় আছে আমার? ভয় নাই। এক্ষুনি কমিটির ছেলে বলবে আপনি ছেড়ে দেন, আমি নেমে পালাবো, পয়সা ফেক, তামাশা দেখ, গাড়ি চাপবো, পালিয়ে যাবো। কালকে আবার আমি এই কথাটাই বলবো। কোথায়? যেখানে আসবো। লিবি না লিহি না, কিন্তু কষ্ট হচ্ছে একটা ইমাম যখন জুম্মার দিনে দাঁড়িয়ে হক কথা বলে, সকালবেলায় তার চাকরিটা চলে যায়। কেন? ইমাম সুদের বয়ান করেছে, মসজিদের সেক্রেটারির ভাই তো সুদ খায়, বুঝতে পারেন? মসজিদের ক্যাশিয়ারের ভাই মদ খায়, মসজিদের মেম্বারের ভাই গাঁজা খায়। ইমাম সাহেব গাঁজার বয়ান করেছে, ও তখন বলছে একে তাড়িয়ে দেয়। এরকম হাজারো প্রমাণ আছে। আমার বর্তমানে গ্রামের নাম বলবো না, জায়গার নাম, রমজান মাসে খানা রান্না হয়েছে, মাইয়াত দাঁড়িয়ে আছে, গ্রামের মোড়ল এলান করছে জানাজার আগে যারা মেহমান এসেছেন খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব মাইকটা কেড়ে নিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারাম। বলে দিলে নামাজ হয়ে গেল, কবর হয়ে গেল, দাফন হয়ে গেল, সব হয়ে গেল। এসার পরে তারাবির পরে মিটিং করে সকালবেলা ইমামকে তাড়িয়ে দিল। সকালবেলা ইমামের ছুটি হয়ে গেল। সেই এলাকায় এক সপ্তাহ পরে যখন আমি জলসা করতে গেলাম ঈদের পরে, আমি বললাম মরা বাড়িতে রমজান মাসে রান্না করাটাই হারাম। তখন বলছে হুজুর হক কথা বলেছে। আমি বললে হক আর ইমাম বললে তারাবি। ও তো জানে এর চাকরি যাবার ভয় নাই, আর চাকরি খেতে পারবো না। আমার চাকরি খেতে পারবেন আপনারা? না, চাকরি খাওয়া আপনি পারবেন না, আপনার মসজিদের ইমামের চাকরিটা খেতে পারবেন। বিশ্বাস করুন, এরকম হাজারো ইমাম খালি হক বলার কারণে, মসজিদে দাঁড়িয়ে হকটা বলার কারণে তার চাকরি চলে গেছে। আমি আজকে এই গ্রামের যুব সমাজকে বলবো, তোমরা আলেমদের পাশে দাঁড়াও, আলেমদের সঙ্গে থাকো, কল্যাণময় কাজ করুন। আমার জলসা শুরুর আগে ভাই বললেন না, 4টা পাড়া মিলিয়ে একসঙ্গে একটা জলসা করব, একসঙ্গে একটা জলসা করব। একটা লাঠি ভাঙা সহজ না সহজ নয়? সহজ। একসঙ্গে যদি 4টা লাঠি দেওয়া হয় ভাঙতে পারবে? পারবে না। আপনাকে একটা অবাক করা তথ্য দিচ্ছি, কখনো সময় হলে যাবে। আপনাদের গোটা গ্রামে কত বাড়ি আছে? মাত্র 450। মসজিদ কটা? 4টা। 3টে মসজিদ 450। আপনি অবাক হবেন, আমার একটা মসজিদে 4500 বাড়ি। 4500 মুসলিম বাড়ি। তাহলে কতটা মহব্বত আছে। আমার আব্বাজি হচ্ছেন সেক্রেটারি। এখানে একটা কথা শুনিয়ে দিই, রাগ করবেন না যারা আমার সমাজের যুবক আছেন, ভাই আছেন। আমি আপনাদের এখানে গোটা নদিয়ায় যতগুলো জলসা করলাম, আজকে জলসার পরিবেশ আমাকে সবথেকে ভালো লেগেছে। কোনো মেলা নেই, কোন রকমের নষ্ট পরিবেশ নেই। আমি মন থেকে দোয়া দিয়ে যাচ্ছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আজ পর্যন্ত যতগুলো আচ্ছা বলে দিচ্ছি। দেখুন, আমি একটা ঝাড়খণ্ড মানে হচ্ছে বিহার ঝাড়খণ্ড কাছাকাছি, জেলাটার নাম হচ্ছে ধানবাদ জেলা। আমরা যখন হাওড়া থেকে যাই দিল্লি গেলে ধানবাদটা পড়ে। এই ধানবাদ জেলায় একটা থানা আছে চন্দন কিয়ারি, সেখানে একটা গ্রামের নাম হচ্ছে আপনার নোডিহা, যেখানে 1000-এর বেশি আলেম হাফেজ আছে। যে গ্রাম খুব বড় গ্রাম। আমি জলসায় গেলাম, আসরের সময় ঢুকেছি, রাত 2টোয় জলসা শেষ করে বেরিয়েছি, 12টায় চেপেছি, 2টোয় ছেড়েছি। তো সেখানে আমি ওই আসর থেকে রাত 2টো পর্যন্ত একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও আমি রাস্তায় দেখতে পাইনি, আল্লাহর কসম। তো সেখানে আমার একজন খুব ক্লোজ বন্ধু মুফতি মনজর আলম কাসমি, আমার অন্তরের বন্ধু। আমি বললাম, ভাই आपका यहाँ का माहौल इतना अच्छा क्यों है? इतना अच्छा माहौल है। কি বললো জানেন? আমাদের সমাজে
এখানে যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে আলেম উলামা। আলেম উলামারা, নামাজি ব্যক্তিরা। আর আমরা আমাদের দেশে নেতা করেছি মাতাল, গাঁজাখোর, জিনাখোর, চোর, ডাকাত। বললেই রাগ হবে, কিন্তু আমি বাস্তব হক বলছি। একটা আলেমকে নেতা করুন, ইমামকে নেতা করুন, আপনার সমাজ পরিবর্তন হতেই হবে। ইমাম কখনো চাইবে না যারা বেনামাজি হোক, ইমাম চাইবে নামাজি হোক, ঠিক কি না? ইমাম চাইবে আর হালাল খাক, হারাম যেন না খায়। ওই জন্যই তো আজকে দেখুন না, আমাদের দেশে মানুষ মারা গেলে কখনো আপনি মৌলবীকে জিজ্ঞেস করেছেন সব থেকে ভালো তালিকা কি, আমার আব্বার নেকি কি করে পাবে? আচ্ছা বলুন, কোন আমাদের বাপ দাদু, চাচা, দাদি, মা মারা গেলে, বাপ মারা গেলে তার জন্য সব থেকে উত্তম কি নেকি পৌঁছানো? তো কথা বলেন না, জানো নেকি বেশি পৌঁছায়। আচ্ছা, আমার দাদাজি মারা গিয়েছিলেন, আমার দাদি মারা গেছে, আজ পর্যন্ত মৌলভী শওকত সাহেবের, আমার দাদি হচ্ছেন, আমার দাদু হচ্ছেন, আমি মৌলভী শওকত সাহেবের নাম করে বলছি, আমার আব্বাজি, তিনার আব্বা মায়ের মিলাদ হয় নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ফোন করে জিজ্ঞেস করবেন যে আপনার ছেলে ইয়াসিন সাহেব বলে গেছে যে আপনার আব্বা মা মারা গিয়েছিল, তার লেগে মিলাদ হয়নি। দোয়া কি হয়নি? দোয়া আমরা সব সময় করি, আল্লাহ আমার দাদু জানকে জান্নাতি করো, আমার দাদিকে জান্নাতি করো। যখন আমার সম্ভব হয় দাদুর লেগে, দাদির লেগে, নানার লেগে, নানির লেগে, খালার লেগে, ফুপুর লেগে দান খয়রাত করি। যারা আমার বংশের চলে গেছে, আল্লাহ তাদের নামে সাদকা করলাম। শুনে রেখে দেন, যদি কোন বাপের বেটা মৌলবি, আপনার এই গোটা নদিয়া ডিস্ট্রিক্টের আর মুফতি, কোন বাপের বেটা যদি প্রমাণ দেয় যে মানুষ মারা গেলে 5 দিনে পালন, 7 দিনে পালন, 40 দিনে পালন, আমি আর জীবনের সমাজের বুকে কথা রাখবো না। যদি থাকে নিয়ে আসুন। আচ্ছা আচ্ছা, চলে এসছে ভাই আমার। ভাই আমি চ্যালেঞ্জ দিলাম, এতগুলো আলেম বসে আছে, যদি ইনারা কেউ প্রমাণ করতে পারে না আপনি ভুল বলছেন, 40 দিনে মিলাদ দিতে হবে, 5 দিনে মিলাদ দিতে হবে, এর থেকে বড় বেদাত কাজ কিছু নেই। যদি বলেন আমার আব্বা নেকি কি করে পাবে, তুমি 40,000 খরচ করবে, 50,000 খরচ করবে, ওই টাকাটা মাদ্রাসা মসজিদে সাদকা করো, কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর কসম আপনার বাপ নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাপ 40-এ খরচ করবেন, কত? 40,000। আমার ভাই ওই টাকাটা খরচ না করে মসজিদে মাঠবেলের প্রয়োজন, মাঠবেল দিয়ে দেন। মসজিদে মুসল্লার প্রয়োজন, মুসল্লা দিয়ে দেন। আমার বন্ধুগণ, আমার ভাই অনুরোধ করে বলছি, কি আছে? মসজিদের সমস্ত সম্পত্তি সেক্রেটারি সাহেব ও সভাপতি সাহেবের বাড়িতে রেখে দেয়। দেখুন আমি বলি, আমানত যদি কারো কাছে থাকে, আমানতের খিয়ানত করা যাবে না। আমাদের মসজিদে আয়রন চেস আছে বড়, মানে তুলে কেউ নিয়ে যেতে পারবে না। সমস্ত টাকা পয়সা মসজিদে থাকে। আমাদের কোথায় থাকে বললাম? মসজিদে। চাবি 4 জনের কাছে থাকবে, সেক্রেটারি, ক্যাশিয়ার, প্রেসিডেন্ট আর ইমাম সাহেব, 4 জনের কাছে। কেউ নেই, সবাই ব্যবসায় চলে গেছে, টাকার প্রয়োজন। ইমাম সাহেব 2 জনকে ডেকে খুলবেন, টাকা যেটা প্রয়োজন সেটা দিবেন। আমানতের খিয়ানত যদি কেউ করেন, এমন ধরেলেন মসজিদে টাকা রইল না। যেমন একটা ঘটনা বলি, আমাদের মসজিদের মতোয়াল্লি সাহেব ইন্তেকাল করেছেন, হাজী সাহেব, রাইস মিলের মালিক। গোটা পশ্চিম বাংলায় সব থেকে প্রথম রাইস মিল উনাদেরই, হাজী জব্বার হোসেন, জব্বার মন্ডল সাহেব। তিনার সন্তান হাজী নুরুল হক সাহেব এত ইমানদার আর এত হক ব্যক্তি ছিলেন, পয়সাওয়ালা। তো একটা জমি বিক্রি হয়েছিল, জমি মসজিদে। তো জমির টাকা দিয়েছে, প্রায় অনেক টাকা, কত লাখ টাকা বলবো, জমি টাকাটা যেভাবে সেই জমিদাতা যে কিনেছে, সে যে টাকাটা দিয়েছিল, যে লোটগুলো দিয়েছিল, ওইভাবেই রুমালে বাঁধা। উনি যখন মারা গেলেন, উনার সন্তানরা রাখলেন, মসজিদে যে টাকাটা ছিল ওই টাকাটাই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন?
যদি আপনি মনে করেন আমি মসজিদের সেক্রেটারি, 10 লাখ টাকা আমার কাছে আছে, আমি আমার ব্যবসায় লাগাবো, দিয়ে ব্যবসা চলবে, যা দরকার পড়বে আমি তো দেবো, জায়েজ নাই। গ্রামের লোকের অনুমতি নিতে হবে। কথাটা বুঝতে পারেননি? অনুমতি না নিয়ে কেউ যদি এই আমানতের খিয়ানত করে, আল্লাহর কাছে কিয়ামতের দিনে কঠিন হিসাব দিতে হবে, যেহেতু আপনি আল্লাহর ঘরের খিয়ানত করেছেন। আরে ভাই, আপনি যদি বলেন আমি মসজিদে যাই নামাজ পড়বার পালিয়ে আসবো, আমি মুমিন, আপনি মুমিন হতে পারবেন না যদি দেখেন মসজিদের ভেতরে কেউ আমানতের খিয়ানত করছে, কলটা খুলে দিয়ে উজু করা বাদ দিয়ে গল্প করছে দু বন্ধু মিলে, অথচ পানি পড়ছে। আপনি মুমিন তখন হবেন ভাই, কলটা বন্ধ কর দিয়ে গল্প কর, আপনি মুমিন। আর আপনি যদি বলেন ও আমার মাল নাকি উজা পাচ্ছে করে, আপনি মুমিন হতে পারবেন না নামাজ পড়ার পর। ওই জন্য দেখুন, কেউ রাগ করবেন না যে ইনাকে এটা লিখে দিলেন যে আমানতের, এই জন্যই লিখেছেন এই আলেমরা আমানত বুঝে, আমানতের খেয়ানতের পাপ বুঝে, যার কারণে উনি আমাকে দিয়েছেন। উনার উপরে বেরূপ নয়, আল্লাহকে ভয় করুন, আমাদিকে নয়, মৌলবীকে নয়, সমাজকে নয়, আল্লাহকে ভয় করুন। যে আল্লাহর ঘরের মাল আমানতের খেয়ানত। এমন কি আমার দাদু হতো আমার আব্বার মামা, মাস্টার ইলিয়াস সাহেব, চলে গেছেন, আল্লাহ জান্নাতি করুক। এত ইমানদার ব্যক্তি ছিলেন, মাদ্রাসার কেসিয়ার ছিলেন। তো আমার আব্বাজি শোনাচ্ছিলেন, তখন তো আমি বাচ্চা ছেলে, বলছে আমার মামা যেদিনে কেসিয়ার থেকে রিজাইন দিল আর কি, অন্যজন কেসিয়ার হলো, একটা ভাঙা ছোট তালা ছিল, ওই বাসকই লাগাতো ছোট তালা, বলছে ওই ভাঙা তালাটাও ফেরত দিয়েছে। ভাঙা তালাটাও, এটা মাদ্রাসার, এটা আমার নয়। আর আপনাকে দেখিয়ে দেবো, অনেকজন মসজিদের টাকাকে নিজের ব্যবসায় লাগাইছে, মসজিদের টাকাকে নিজের কারোবারে লাগাইছে, কিন্তু কেউ জানে না তার গায়ের বল আছে, তো তাকে কে কথা বলবে? সে তো গায়ের জোর দেখাচ্ছে, সে তো লাঠির জোর দেখাচ্ছে। তোমার লাঠির জোর দুনিয়াতে চলবে, ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যত রকমের কায়দা দুনিয়ায় চালাও, কিন্তু মৃত্যুর পরে আল্লাহর ঘরে, আল্লাহর দরবারে গিয়ে তোমার কোন রকমের কোনো কায়দাই চলবে না, আল্লাহ দিয়ে দিবে। ওই জন্য আমানতদার হন, আমানতের খেয়ানত করবেন না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। ভাইজান চলে এসেছেন, খুব ভালো কথা রাখেন, অনেক জায়গায় দেখা হলো জলসায়। তো যাই হোক, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর লাস্টে খালি একটা কথা বলবো, হাত তুলে সবাই নিয়ত করুন 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ, নামাজি হব। আর একটা কথা বলি, সবাই বলুন, সমাজ পরিবর্তন হবে কার দ্বারা জানেন? সঙ্গ দোষে লোহা ভাসে। কি বললাম? সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ যদি ভালো হয়, আপনার সন্তানকে আপনি ভালো জায়গায় উঠা বসা করতে বলুন, আপনি আলেমদের পাশে উঠা বসা করুন, আপনি নামাজি হবেন, দিন শিখবেন, দিনটা বুঝবেন। আপনি সমাজের সঙ্গে ভালো জায়গায় উঠা বসা করুন, আপনি ভালো হবেন। দেখুন, আমার যে লাস্ট কথা বলে শেষ করছি, একটু বিয়াদবি মাফ করবেন, শেষ কথা বলে দিচ্ছি, টাইম আছে না, তাহলে বক্তা চলে এলে আমি 1 মিনিট বলি না, বিয়াদবি। এবং উনি আমার বড় ভাইয়ের মতো বয়সে বড়, কি বলেন, জ্ঞানেও বড়, উনার জুতো সুজা করতে হবে আমার। যাই হোক, আমি যেটা বলছিলাম, সঙ্গ দোষে লোহা ভাসে, এইখানেই প্রমাণ দেবো আমি। আমার গাড়ির ড্রাইভারকে গিয়ে দেখে আসো, ও কোনো আলেম নয়, কিন্তু দেখে মনে হবে হুজুরের থেকেও বড় হুজুর। কথাটা বুঝতে পারেন? ও যখন আমার গাড়িতে যাবে, 9 বছর গাড়ি চালাচ্ছে, হাতে বালা, এক হাতে সুতো, একদিকে চেন, আবার গলায় চেন, মুখে গুটকা, জিন্সের প্যান্ট গেঞ্জি। আমি কিন্তু বিশ্বাস করুন জীবনে ওকে দাওয়াত দিইনি। ও যেদিন থেকে গাড়িতে চেপেছে যে গুটকা খাস না, এই চেনটা খুলে দিয়ে, সব আমি একটা কথা বলিনি। কেন? আমার ফুল বিশ্বাস, সঙ্গ যদি ভালো হয় নিশ্চয়ই ভালো হবে। 6 মাস পরে হঠাৎ দেখছি চেন ফেন সব খুলে দিয়েছে, আমার মতো লুঙ্গি আর পাঞ্জাবি পরে চলে এসেছে। আমি কি হলো? ও যে হুজুর মাথায় টুপিও লাগিয়ে দিয়েছে, ও যে আজ থেকে আর দাড়ি কাটবো না, আর জিন্সের প্যান্ট পরবো না, গুটকাও খাবো না, আজ থেকে পাঞ্জাবি পায়জামা পরবো। আমি বললাম আল্লাহ তোমার শুকর আদায় করছি। দাড়ি রাখলো, আমার থেকেও বড় দাড়ি, আল্লাহ তো আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়। আমি ওই মায়াপুর মোল্লাপাড়ায় জলসা করতে গেছি,
ও 15-20 হাজার শ্রোতা, পেছন থেকে একজন কাগজ লিখে পাঠিয়েছে, হুজুরের দাড়িগুলো চাচাকে নামলো, আল্লাহ আমি জীবনে হাত লাগাই। ও তো পেছনে বুঝতে পারছে না যে মালটা আছে না নাই, ক্যামেরাই দেখছে সে। যাই হোক, তো বললে হুজুর দাড়ি বেরোনি, আমি কি ঝামেলা, আমার দাড়ি বেরোনি তো আমি ঝামেলায় পড়লাম। তোমার কাছে ওষুধ থাকলে, চাপান থাকলে দাও, ছড়িয়ে দিলে মালগুলো বেরিয়ে গেলে বলো। তো এই দাড়ি না থাকার কারণে ঝামেলা জানেন, মানুষ তখন অনেক মানুষ চিনতো না। পুরুলিয়ায় এক জায়গায় জলসায় গেছি, তো আমার ড্রাইভার কাছে আমরা গাড়িটা পার্কিং করে হেঁটে যাচ্ছি, দুজন চাচা এসে, বয়স্ক চাচা লিতে, তো ওর দাড়ি তো আমার থেকেও বড়, এসে ওর হাতটা ধরে হাজরত চালিয়ে, আমি মনে চুপচাপ যাচ্ছি, গিয়ে দেখছি সেখানে কল নাই, কুয়োতে পানি। ওকে দেখছি কুয়ো থেকে তুলে উজুর পানি দিচ্ছে লোটা করে, আর আমার পানি নাই। আমি ঠিকই আছে, তুই উজু কর। গেল, খানা খেতে বসেছি, ভালো মিষ্টি ভালো ফলগুলো ওর দিকে, খারাপ গুলো আমার দিকে, ঠিকই আছে। ভাত খেতে বসেছি, ঠিক মুরগির রানগুলো ওর পাতে, হাড্ডিগুলো আমার পাতে। খাওয়া দাওয়া হয়ে গেল, শুয়ে আছি। এরপরে এলান হলো, आप मौलवी शौकत साहब का लड़का हजरत मौलाना यासीन साहब आ रहे हैं, उनका तकरीर होगी, जो जहां कहीं पे आके बैठ जाइए। तो আমাকে নিতে এলো চাচা, এসে ওকে বলছে हजरत चलिए। আমি বললাম हजरत वो नहीं है, हम हैं। मुझे हजरत गलती माफ कर दीजिए। আমি বললাম गलती नहीं, আমি বললাম যে এটাই তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, দাড়ির বরকত, টুপির বরকত, জামার বরকত, নামাজের বরকত। দেখলেন দাড়ি আছে, টুপি আছে, ইলম নাই, কিন্তু মানুষ তাকে আলেম হিসাবে শ্রদ্ধা করছে খালি এই গেটআপটার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মুখে দাড়ি, আপনার মাথায় টুপি, আপনার নামাজ, বিশ্বাস করুন কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ পড়বে, নামাজই এমন একটা ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজে নিয়ে আসবে। হায়াত বাকি, মুলাকাত বাকি, সবাই 5 ওয়াক্তের নামাজ পড়ুন। আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। অন্তরের মানুষ মোল্লা আব্দুল মুজিদ সাহেব, কারি আব্দুল সালাম, কারি শামসুজ্জামান, সব আমরা একসাথে ছিলাম খাগড়াগড় মাদ্রাসা। তো মুহররমের দিনে মাদ্রাসায় ছুটি আছে, আমি বাড়ি যাচ্ছি আমার মেয়ের লেগে, বড় মেয়ের লেগে। হ্যাঁ, সীতাভোগ, মিহিদানা নেবো, সব থেকে দামি দোকান রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার, সেখানে আমি মাল নিচ্ছি। আর একটা ওই পাড়ার ছেলে কোমরে দড়ি বেঁধে, এক হাতে থামস আপের বোতল, খালি পায়ে হেঁটে যাচ্ছে। আমাকে বলছে হুজুর ভালো আছেন? আমি বললাম ভালো আছি। কি হয়েছে বাবা? বলছে আজ রাতে হোসেন কারবালার প্রান্তরে 3 দিন পানি পাইনি, তাই আমি 3 দিন পানি পান করব না। হযরত হোসেন কারবালায় 3 দিন পানি পান করতে পাননি, তাই আমি 3 দিন পানি পান করব না। তখন আমি বুঝলাম ও হাফ গ্লাস ওই মালটাও খেয়েছে, মদ। আমি বললাম তোর হাতে যে থামস আপের বোতল, বলছে পানি ছাড়া সবকিছুই খাচ্ছি। আমি তুই চল যা, তার মানে তুই চালাইছিস। কি বলবেন এই দুর্নীতিকে? মুসলমান এটাকে ইসলাম ভাবছে, সমাজ এটাকে ইসলাম ভাবছে। আজকে দেখেন ওটাকে ইসলাম ভাবছে মানুষ, যে এটা ইসলাম। নাচ গান করতে হবে, মাতম করতে হবে, বুক চাবড়াতে হবে, বুক চিড়তে হবে। এখন আমাদের খুব কাছের মানুষ, আল্লাহ জান্নাতি করুক, মরহুম মোল্লা আব্দুল হালিম সাহেব দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। খুব যোগ্যপূর্ণ এবং বড় আলিমের দিন ছিলেন, আমাকে বেটা বেটা করতেন। আচ্ছা, আপনাদের নদিয়া জেলায় সব থেকে বড় যিনি আলেম আছেন, এরকম একজন দেখান তো, যে যিনি আগুনের উপরে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ায়, নামাজ পড়েছে? হুজুর আছে? কেউ নাই। কিন্তু আমার বর্ধমানে বলছে বাবা, মুর্শিদাবাদ থেকে একজন এসছে, মুহররমের 10 তারিখে আগুনের উপরে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়বে। আমার গ্রামের একটা যুবক ছেলে আমাকে বলছে হুজুর তোমরা পারবে? আমি বললাম না না। বলে কেন? আমি বললাম ভালো মুখে যারা নামাজ পড়ে তারা পারবে না, তবে আমরা গাঁজার মদ খেলে তখন আগুনের উপরে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়া যায়। কথাটা বুঝতে পেরেছেন না? পারবে না গাঁজার মদ খেলে।
আজকে মজাক বানিয়ে রেখেছে ইসলামটাকে। আপনাদের অনেকের মনে মনে হবে আগুনের উপরে নামাজ পড়ছে মানে বিশাল ব্যাপার, হারাম। আগুনের উপরে নামাজ পড়াটা হারাম ইসলামী শরিয়ায়। এই যে কারেন্টের তারটা দেখতে পাচ্ছেন, কারেন্ট চলছে না চলেনি? আমি যদি আপনাদেরকে বলি, বাবা আমি বর্তমান থেকে এসেছি, আমি মৌলভী শওকত সাহেবের বেটা, তো বিরাট ব্যাপার। আমি কারেন্টের তারটাই হাত দেবো, কারেন্ট আমাকে শর্ট মারবে না। এই চীনে এটাই আছে, কথা বলে না? ওর কাজ হচ্ছে শর্ট মারা। এই কারেন্টের তারটা মৌলভী চিনে না। কি চিনে না বললাম? মৌলভী। আচ্ছা, সাপের গর্তে বিসমিল্লাহ বলে কেউ হাত বললে সাপ চুমু খাবে না কামড়াবে? বাবা কামড়াবে। সে তো জানে না এটা ইয়াসিন সাহেব তার সিফাত। সিফাত মানে হচ্ছে গুণ, তার গুণ হচ্ছে কামড়ানো। কারেন্টের তারের গুণ হচ্ছে শর্ট মারা। বিষ পান করলে তার গুণ হচ্ছে মানুষের ভেতরটাকে পুড়িয়ে তাকে শেষ করে দেওয়া। অর্থাৎ আমার বন্ধুগণ, আপনি যদি বুঝতে পারেন যে আগুনটাই আমি চাপলে পুড়ে যাব, সেই আগুনের নামাজ পড়া যাবে না, সেই আগুনে নামাজ পড়া যাবে না। আমার বন্ধুগণ, খুব কষ্টের সঙ্গে বলছি, মুসলিম অথচ তারা এক ওয়াক্তের নামাজ পড়ে না। 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না? ফরজ ফরজ। এমনি দেখুন, নামাজ পড়ে না, অথচ সে বলে আমি জান্নাতে। কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, হযরতে হোসেনকে ভালোবাসি, আমি বুক চাবড়াই, আমি বুক চিড়ি, আমি মাতম করি, আমি জান্নাতে যাব। এটা বলছি, বড় কষ্টের সঙ্গে বলছি, দুঃখের সঙ্গে। একটা ছেলে দেখলাম বেরেলবিদের মৌলভী, আমার মাকে গালি দিয়ে পোস্ট করেছে, আমার মায়ের নামে গালি দিয়ে। তো জানি না কিভাবে আমার এলাকার কিছু লোক দেখেছে। থানায় একজন আছে, থানার একজন বাবু আমাকে ফোন করলে, আপনি যদি বলেন এখনই অ্যাকশন দিচ্ছি। আমি ছেড়ে দেন, আল্লাহ মাফ করুন। তারপরে সে যখন বুঝতে পেরেছে যে চাউড় হয়েছে, ডিলিট করে দিয়েছে। তো গালি গোলজ করা তো এটা তো মুনাফিকদের আলামত। তুমি করো, অসুবিধা আমার কিচ্ছু নেই। গালি দিয়ে ইসলাম মিটে না, গালি দিয়ে কোরআন হাদিস মিটে না। কোরআন হাদিস মিটাতে তোমার আগে বহু বেঈমান কাফের চেষ্টা করেছে, পারেনি ইনশাআল্লাহ, আর কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। আল্লাহর কাছে যতগুলো পাপ, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। দ্বিতীয় নম্বর নিকৃষ্ট পাপ সেটা হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি অবাক হবেন, কিয়ামতের ছোট ছোট আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। আমরা মৌলবীরা অনুভব করছি, অনেক চুনার আলামতগুলো বললে গায়ে লাগবে। নাম্বার 1, মসজিদ কার ঘর বাবা? আল্লাহর ঘর। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, যখন তোমরা দেখবে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা আলোচনা হচ্ছে। এখন হচ্ছে না? হয়নি? জুম্মার দিনে ইমামের খুতবা চলছে, ও নিজের গল্প করছে, কিয়ামতের আলামত। নাম্বার 2, এটা অনেক জনের গায়ে লাগবে, অশিক্ষিত মূর্খরা যখন সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, এটা কিয়ামতের মারাত্মক একটা আলামত। যদি বলেন দলিল, দলিল হচ্ছে অসীম সরকারের মতো একটা মূর্খ অজ্ঞ, যে কোরআনকে গালি দিয়েছে, বলেছে 27টা শয়তান মিলে কোরআনটা লিখেছে, বলুন নাউজুবিল্লাহ। তার লেগে দোয়া করব, আল্লাহ তার তাকদীরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে তাকে নিস্তে নাবুদ করে দাও, মিটিয়ে দাও। বলুন আমি, আল্লাহ তাকে মিটিয়ে দাও। আর যদি তাকদীরে ঈমান থাকে, আল্লাহ তাকে কালমা পড়িয়ে দাও, তাকে ঈমান দান করো। এই দোয়াটা ছাড়া আর কিছু নেই। কয়েকশো মৌলবী তাকে ইনভাইট করেছে যে আপনি বসুন আমাদের সাথে, যেখানে বসবেন বসুন, আপনার জায়গায় বসুন, আপনার বাড়িতে বসুন, প্রশাসন রাখুন, আমরা যাই, আলোচনা করুন, কথা হোক। আপনি যেগুলো বলছেন এগুলো ভিত্তিহীন কিনা, আপনি যেগুলো বলছেন এগুলো মিথ্যা কিনা, আপনি আমাদের সাথে বসুন। বসেনি, আপনারা অবাক হবেন। একে আমি গুরুত্ব দিই না, এরকম গোবরখোর আর মুদখোরকে ইয়াসিন গুরুত্ব দেয় না। কেন?
এরা কখনো ভারতের মনীষী নয়। আমি হাদিস শুনালাম, মূর্খ অশিক্ষিতরা যখন সমাজে নেতৃত্ব দিবে তখন জানবে কিয়ামত কাছে এসেছে, নবীজি বললেন। আর শিক্ষিতরা চুপচাপ বসে শুনবে। আজকে তো তাই হয়েছে। অসীম সরকারের মতো মূর্খ, তাকে সমাজের লোক এমএলএ করেছে, আর তার সমাজে, আমাদের সমাজে শিক্ষিতরা চুপচাপ বসে তার কাণ্ড কারখানাগুলো দেখছে।